ওই কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে অর্ধহাত মাথার উপর। এখন আমাদের জমিন থেকে লক্ষ কোটি মাইল উপরে সূর্য, নবীর উম্মতের দল। এরপরে ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, আমাদের গায়ের পশমগুলো পুড়িয়া যায়। দুপুর বেলা যখন পরিপূর্ণ রৌদ্রটা উঠিয়া যায়, ওই রৌদ্রের নিচে দাঁড়াইতে পারি না, বড় কষ্ট হয়ে যায়, শরীরটা ঘেমে যায়, দুর্গন্ধ হয়ে যায়। নবীর উম্মত আল্লাহর গোলাম, ওই সূর্য থেকে তাপ থেকে বাঁচার জন্য আমাদের ছায়ার প্রয়োজন হয়, ফ্যানের প্রয়োজন হয়। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ সূর্য, তুই আজকে লক্ষ কোটি মাইল উপরে না, ও সূর্য তুই আজকে ওই গুনাহগারের অর্ধহাত মাথার উপরে চলে যা। ওই সূর্যের 12টা বা 13টা মুখ আছে, একটা মাত্র মুখ দিয়ে সূর্যটা জমিনের মধ্যে আলো দেয়, তাও সরাসরি না। ও বাবা, গভীর মনোযোগ দিয়া দেন, এই জায়গাটা বুঝলে আমার পুরো আলোচনা আপনি বুঝে যাবেন। সূর্য থেকে জমিন লক্ষ মাইল উপরে, তাও 12টা মুখ থেকে 11টা মুখ বন্ধ, একটা মুখ দিয়ে সূর্য আলো দেয়, তাও সরাসরি না। ফেরেশতারা প্রতিদিন সূর্যের মধ্যে ঠান্ডা পানি দেয়, যেন সূর্য ঠান্ডা হয়ে যেন অতিরিক্ত আলোটা দুনিয়াতে না পড়ে। কারণ একটা মুখের আলো যদি জমিনের মধ্যে পরিপূর্ণ পড়ে, এই জমিনটা কাঠ হয়ে যাবে, জমিন ফেটে যাবে, কোনো ফসল উৎপাদন হবে না। আর ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে অর্ধহাত মাথার উপর। আল্লাহ বলবেন, রে সূর্য, আমি আল্লাহ তোরে যে 12টা মুখ দিলাম, 12টা মুখেই তুই আজকে জমিনের দিকে ছাইরা দে। ওরে সূর্য, এতদিন পর্যন্ত তোরে ফেরেশতারা ঠান্ডা করছে, তুই তোর তেজটা ফুটাইতে পারো নাই। সূর্য, আজকে তোরে কেউ ঠান্ডা করবে না রে সূর্য। ও সূর্য, তোর সমস্ত তাপগুলো জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্য যখন তার সমস্ত তাপগুলো জমিনের মধ্যে ছাড়বে, গুনাহগারদের মাথার মগজগুলো টকবক টকবক করে বাতের মারার মতো ফুটতে থাকবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, জমিনের মধ্যেও দাঁড়াইয়া থাকা সম্ভব হবে না। ওই কঠিন কিয়ামতের মধ্যে দুনিয়াতে সূর্যের আলোর কারণে আমরা ঘেমে যাই, শরীর ঘেমে যায়। ওই কঠিন কিয়ামতের ময়দানেও আমরা ঘামবো, তবে দুনিয়ার ঘামার মতো ঘামবো না বান্দা। ওই কঠিন কিয়ামতের ময়দানে ঘামের কারণে এমনভাবে ঘামতে থাকবো যে শরীর থেকে ঘাম পড়তে পড়তে আমাদের ঘামের মধ্যে সাঁতার কাটার উপক্রম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাস্তার মধ্যে দেখবেন কুকুর পানি পিপাসায় জিহ্বাটা বের করে করে রাস্তার মধ্যে দৌড়ায়। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরও পানি পিপাসার কারণে জিহ্বাটা ঝুলে যাবে, তবে কুকুরের মতো 4 আঙ্গুল 5 আঙ্গুল নয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বাটা ঝুলতে 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 নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। নাউজুবিল্লাহ। নবীর উম্মত আল্লাহর গোলাম, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দুনিয়ার দুপুরের রৌদ্রে যদি আমরা একটা ছায়া পাই, মনে হয় যেন শান্তি পাওয়া গেলাম। নবীর উম্মত আল্লাহর গোলাম, মনটার একবার প্রশ্ন করো রে মন, ওই কিয়ামতের ময়দানে কি আমার কোনো ছায়া লাগবে না? একটা মুখের আলোয় জমিনে আমরা সহ্য করতে পারি না, আর 12টা মুখ থেকে অর্ধহাত মাথার উপর যখন তার সমস্ত তাপগুলো ঢেলে দিব, কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দা, সহ্য করার কোনো ক্ষমতা থাকবে না। আমার মায়ের নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন সূর্যটা এমন ভয়ঙ্কর হবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছেড়ে দে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 গুণওয়ালা ব্যক্তিদেরকে ডাকবেন, 7 গুণওয়ালা মানুষকে ডাকবেন। ও বান্দারা আসো, 7টা গুণের মধ্যে একটা গুণ যাদের ছিল, তাদের আজকে টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদেরকে আমার আরশের ছায়ার নিচে তাদেরকে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। আমার
7 গুণওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, বান্দারা আসো আসো আসো, আমি আল্লাহ আজকে আমি তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবো, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর আরশের ছায়াটা কেমন হবে? আপনাদের কি কখনো এসির ভিতরে গেছেন? এসিতে ভাইরা আমার, এসির বাহির থেকে কঠিন গরম, কিন্তু ভিতরে গেলে বাইরে যে গরম কোনো খবরই নেই। কিন্তু আল্লাহর আরশের ছায়াটা এমন হবে যে বাহিরে থাকবে এমন ভয়ঙ্কর, মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, কিন্তু ভিতরে আল্লাহর আরশের ছায়ার নিচে যারা আশ্রয় পাবে তারা টেরও পাবে না যে বাহিরের পরিস্থিতি এমন করুন, বলি সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, দুনিয়াতে যদি এমন তাপে আমাদের যদি ফ্যান লাগে, এসি লাগে, ছায়া লাগে, তাইলে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য 12টা মুখ দিয়ে তাপ ছেড়ে দিবে, ওই দিন আমাদের ছায়ার দরকার আছে না নাই? ছায়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, যদি ওই কঠিন কিয়ামতের ময়দানে আশ্রয় পেতে চাও তাহলে গুণ লাগবে কয়টা? 7টা। সবাই বলেন, গুণ লাগবে কয়টা? এই 7টা গুণ বইলেই আমি আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। 7 গুণ জানার দরকার আছে না নাই? তাহলে জাইনে বাড়ি যাইবেন না, না জানিয়ে যাবেন না? আল্লাহ জেনেই যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা শ্রোতা কম হইলেও খুব ভালো শ্রোতা, মানে সিডা থাকে না, সিডা কম। এই যে বলতেছি ঠাস ঠাস করে জবাব দিতেছেন, বোঝা যায় যে আপনারা আওয়াজ বুঝতেছেন। এদিকের মানুষ খুব জ্ঞানী, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর গুণ, ভাইরা আমার, 1 নম্বর গুণ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, সাবআতু ইউযলিমুহুমুল্লাহু তাআলা, সাবআতু ইউযলিমুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবল আল্লাহর আরশ। একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, একটাই ছায়া থাকবে, আল্লাহর আরশ। আর ওই আরশের ছায়ার নিচে তারা আশ্রয় পাবে যাদের মধ্যে 7টি গুণ থেকে একটা গুণ পাওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ন্যায়পরায়ণ কারে কয়? যে রাস্তা থেকে মাইরা খায় তারে কয়, যে বাথরুমের টাকা মেরে কয় হেরে মনে হয়, যে নিয়মিত চান্দা তুলে হেরে তো কয়, হেরেও কয় না, তারে কয় যে গরিবের মাল গরিবের কাছে পৌঁছায়, তারে কয় ন্যায় পরায়ণ। কারোর উপরে জুলুম করে না, আনতে যারে গনি মারে না, আরেক বেটার ধন সম্পদ মাইরা খায় না, তারে কয় ন্যায় পরায়ণ। ভাইরা আমার, ন্যায় পরায়ণ যারা হবে তাদের প্রথম পুরস্কার কি? আল্লাহ তাআলা তাদেরকে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ন্যায় পরায়ণ ছিল আবু বকর, ন্যায় পরায়ণ ছিল ওমর, ন্যায় পরায়ণ ছিল বাদশা সুলাইমান, ন্যায় পরায়ণ শাসক ছিলেন আমাদের নবী। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবী কেমন ন্যায় পরায়ণ ছিল? আমার মায়ের নবী একদিন এমন একটা মজলিসে বৈশা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবীরা, কেউ কি তোমরা আমার কাছে কোনো পাওনা দাও না আসনি? আমি কারো কাছে কোনো ঋণ আসেনি। একজন সাহাবী দাঁড়াইয়া যায়, দাঁড়ায় কই, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে পাওনা আছি। ও সাহাবী, কি পাওনা আছো বলো? ওই সাহাবী ডাক দেয়, কই, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। কোন দিনের 3 দিরহাম? অনেক আগের কথা বললেন। আমার মায়ের নবী বললেন, এ সাহাবী রে, এতদিন কেন বলো না, এত দেরি কেন করলা? ওই সাহাবী কয়, হে আল্লাহর পয়গম্বর, লজ্জায় বলতে পারেনি আপনার কাছে 3 দিরহাম পাই, কেমনে বলবো? আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া বলে, ও সাহাবী রে, তুমি তোমার 3 দিরহামের কথা আমারে বললা না। ও সাহাবী বলো, তোমার 3 দিরহাম ঋণ রেখে যদি আমি মারা যাইতাম, আমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতাম, ও সাহাবী বলো, আমি আল্লাহর কাঠ গড়ায় তোমার ঋণ লইয়া কেমনে দাঁড়াইতাম? সুবহানাল্লাহ। 3 দিরহাম ঋণ লইয়া আমি আল্লাহর কাঠ গড়ায় কেমনে দাঁড়াই? মায়ার নবী তৎক্ষণাৎ বললেন, কে কোথায় আছো? এর 3 দিরহাম পরিশোধ করিয়া দাও। সাথে সাথে 3 দিরহাম পরিশোধ করে দেওয়া হলো। আমার মায়ার নবী বললেন, ও সাহাবীরা,
আর কেউ আমার কাছে কোনো পাওনা দাওনা শুনি। আরেকজন সাহাবী দাঁড়াইয়া যায়, দাঁড়ায় কই আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে পাওনা আছি। ও সাহাবী কি পাওনা আছো বলো। ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে পাওনা আছি, তবে আপনার কাছে কোনো টাকা পাওনা না, আপনার কাছে কোনো জমি পাওনা না, আপনার কাছে কোনো পশু পাওনা না, আপনার কাছে কোনো উট বা ঘোড়া পাওনা না। ও সাহাবী তবে কি তুমি আমার কাছে পাও? ওই সাহাবী কয় নবী আমার আমি আপনার কাছে অন্যরকম একটা জিনিস পাই। আমার মায়ের নবী বললেন সাহাবী রে পাওনা যদি হয় যাই পাওনা কেন তুমি আমাকে খুলিয়া বলো। ওই সাহাবী কই আল্লাহর পয়গম্বর জিনিসটা কিন্তু অন্যরকম। আমার মায়ের নবী কই জীবনে হোক পাওনা আমি দিয়েই দিব। ওই সাহাবী কই আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে পাওনা আছি, টাকা পাওনা না, গাড়ি পাওনা না, বাড়ি পাওনা না, জমি পাওনা না, আমি আপনার কাছে পাওনা আছি। তবে পাওনাটা হলো আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাওনা আছি। কি পাওনা আছে? একটা চাবুকের আঘাত। এই কথার মানে কি ভাইরা আমার মায়ের নবী কই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন ঘোড়ার উপর বা উটের উপর সাওয়ারি ছিলেন, ঘোড়ার উপর বা উটের উপর ছিলেন, আপনি ঘোড়া কিংবা উটকে চাবুক চালাইতে গিয়া ওই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছিল, আমি খুব ব্যথা পাইছিলাম, আমার চোখ দিয়া পানি পড়ে গিয়েছিল। কিন্তু আপনি তো নবী, আপনারা কেমনে কমু যে চাবুকের আঘাতে ব্যথা পাইছি? আপনারা কিছু বলি নাই, আপনি জানেনও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই ওই দিনের চাবুকের আঘাতটা আপনারে ফিরিয়ে দিতে। বলি সুবহান। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, 3 দিরহামের মানে বুঝলাম, বেতের আঘাতের মানে বুঝলাম। ও নবী আমার পিঠের মধ্যে আঘাত লাগছিল, বলতে পারি নাই। ও নবী আমার, ও যুবক ভাইরা গভীর মনোযোগ দেয়া দেন, মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দেয়া দেন, ও পর্দার আম্মা জানেরা গভীর মনোযোগ দেয়া দেন। ওই সাহাবী বলল হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাওনা আছি। আমার মায়ের নবী কয়ে সাহাবী চাবুকের আঘাত পাওনা আছো মানে কি? কয়ে আপনি উপরে ছিলেন, বেতার আঘাত লাগছে, ফিরে দিতে চাই। এই কথা যখন বলল উমর লাফ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁড়া কয়ে সাহাবী রে তোর তো কলিজা কম বড় না, তোর তো সাহসটা কম বড় না। ও সাহাবী তুই কোন সাহসে বললি আমার নবীর পিঠে তুই চাবুকের আঘাত মারবি? এ সাহাবী তুই কি দেখো না আমি উমর এইখানের মধ্যে উপস্থিত আছি রে। ও সাহাবী তুই যদি নবীর গায়ে চাবুকের আঘাত করো আমি উমর কিন্তু তার মোকাবেলা করব। হে ওই সাহাবী সাবধান, নবীর পিঠে চাবুকের আঘাত দেওয়ার সাহস করবি না। ওই সাহাবী এই কথা যখন বলল, উমর যখন সাহাবীর সাথে রাগারাগি করতেছি, আমার মায়ের নবী কয়ে রে উমর, আল্লাহু আকবার, এরে উমর সাবধান, সব জায়গায় রাগ চলে না, বাহাদুরি চলে না। এরে উমর বসো, সব জায়গায় রাগ দেখায় বানা। এই সাহাবীর চাবুকের আঘাত যদি আমি না নিয়া কাল কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই, আর এই সাহাবী যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়, এ উমর বলো তখন কি আমার বাহাদুরি চলবে? এ উমর বাহাদুরি করবা না, বসো আমার ঋণটা পরিশোধ করার জন্য দাও। এইবার ওমর চোখের পানিগুলো ছাইরা দিল। সাহাবীরা ডাক দে কই সাহাবী রে তোর 2টা পা ধরে তুই নবীর গায়ে চাবুকের আঘাত করিস না। ও সাহাবী রে নবী তোরে কয়টা চাবুকের আঘাত করছি? ওই সাহাবী কয় ভুলবশত একটা আঘাত করছি। এ সাহাবী তোরে তো নবী একটা আঘাত করেছে, এই এর বিনিময় এর বদলা নেওয়ার জন্য তুই আমি উমরের পিঠে চাবুক চালায়া দাও। এই নবীর একটা চাবুকের বদলতি তুমি যদি আমি উমরের চাবুক দিয়ে আঘাত করতে 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 মেরেও ফেলো, আল্লাহর কসম
আমি উমর বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। নবীর উম্মত আল্লাহর গোলাম উমর তার পিঠটা পাইতা দিল। নবীর একটা চাবুকের আঘাত থেকে বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। ওই সাহাবী কয় না রে উমর, তুমি তো আমার চাবুকের আঘাত করো নাই, তোমার কেন চাবুকের আঘাত করব? এরে ওমর না, আমি নবীরই চাবুকের আঘাত করব। আবু বকর লাফ দিয়া দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া কই সাহাবী রে, আমি কইলাম নবীর শ্বশুর, তুই নবীর চাবুকের আঘাতটা আমি আবু বকরের পিঠের মধ্যে মার। ও সাহাবী রে, নবী তো তোরে মাত্র একটা চাবুক মারছি, তুই আমার চাবুক দিয়া মারতে 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 আমার জীবন শেষ করে দে। ওমর মারতে মারতে জীবন শেষ করে দে, এরপরেও নবীর গায়ে চাবুকের আঘাত করিস না। ওই সাহাবী কয় না আবু বকর, তোমারেও মারব না। এই আবু বকর, তুমি তো আমারে মারো নাই, তোমারে কেন চাবুকের আঘাত করব? আমি নবীর পিঠের মধ্যে চাবুকের আঘাত করব। ওই সাহাবী মানতে নারাজ। আলী লাফ দিয়া দাঁড়া গেল। আমি কইলাম নবীর ছোট কালের বন্ধু রে, আমি কইলাম নবীর জামাতা, আমি নবীর মেয়েকে বিবাহ করেছি। এ সাহাবী, নবীর চাবুকের আঘাতগুলো আমার পেটের মধ্যে মার। আমি আবু বকর, আমি উমর, আমি আলীর জীবন শেষ করে দে, এরপরও নবীর পিঠে চাবুকের আঘাত করিস না। আলী পিঠ পাইতা দে। উসমান কই আমি নবীর দুইটা মেয়ের বিবাহ করেছি, আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত কর, এরপরও আমার নবীর গায়ে চাবুকের আঘাত করবি না। ওই সাহাবী কয় না, আমার নবী মারছে, আমি তোমাদেরকে কেন মারব? আমার বদলা আমি নবীকেই মেরে নিব। ওমর, তোমার পিঠে আঘাত করব না, আবু বকরের পিঠে আঘাত করব না, উসমানের পিঠে আঘাত করব না, আলীর পিঠে আঘাত করব না, আমি নবীর পিঠেই চাবুকের আঘাত করব। আমার মায়ের নবী কই খে আবু বকর খে উমর, পাগলামি বন্ধ করে বসিয়া যাও, আমার ঋণ আমাকে পরিশোধ করার জন্য দাও। ওমর বসিয়া যায়, আবু বকর বসিয়া যায়, উসমান বসিয়া যায়। আমার মায়ের নবী ডাক দিয়া কয় চাবুকটা কই? তাড়াতাড়ি গিয়া চাবুকটা আন, ওই দিনের কাটাওয়ালা চাবুকটা, যা হাসান হুসেনের কাছে চাবুকটা তলব কর। একজন সাহাবী দৌড়ায় গিয়া কয় হাসান রে, তোর নানা চাবুক খুঁজেছে, চাবুক দাও। হাসান হুসেন ডাক দেয়া কই কেন? আমার নানা কি জিহাদের ময়দানে যাবে অথবা কোনো সফরে যাবে? কয় না 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 না, তোমার নানা কোনো জিহাদে যাবে না, তোমার নানা কোথাও সফরেও যাবে না, তবে চাবুকের আঘাত চাবুক কেন খুঁজে দিছে? হে আল্লাহর বান্দা, তবে চাবুক কেন খুঁজে দিছে? ওই সাহাবী ডাক দেবে রে হাসান রে হুসাইন, তোরা তো ছোট মানুষ, এমন কঠিন কথাটা তোদেরকে কেমনে বলবো? হাসান হোসেন কয় না, যে মনে হোক আমাদেরকে বলো, আমাদের নানাজি কেন চাবুক তালাশ করতেছে? ওই সাহাবী খাউমাও কইরা কান্দা দে আর ডাক দেয়া কয় রে হাসান রে হুসাইন, তোর নানা নাকি একজন রে বলে চাবুক মারছিল, ওই চাবুকের আঘাতটা এখন তোর নানার পিঠের মধ্যে দেওয়া হবে রে। ও হাসান, তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। এই কথা যখন বলল, হাসান চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদছে। ডাক দেয়া কই কে রে আমার নানার গায়ে চাবুকের আঘাত করবে? সে কি জানে না আমার নানা রহমাতুল লিল আলামিন? সে কি জানে না আমার নানার গায়ে মশামাছি পর্যন্ত বসে না? কে আমার নানাদের গায়ে চাবুকের আঘাত করবে? হাসান শিশু, হুসেন শিশু, কান্দিয়া কান্দিয়া মায়ের কাছে যায়, গিয়া কয় মা গো,
আমার নানার নাকি আজকে সাহাবী চাবুকের আঘাত করবে। ও মা বলবো কেমনে সহ্য করব? মা ডাক দেয় হাসান ও হুসেন, আমি মা তোদেরকে আদেশ করে দিলাম, তোদের জীবন থাকতে তোর নানাজির গায়ে চাবুকের আঘাত লাগতে দিবি না। সুবহানাল্লাহ বলি। হাসান ডাক দেয় কই কে আমার নানাজির গায়ে চাবুকের আঘাত করবা? চাবুক টানিয়া দরবারের মধ্যে হাজির হয়ে গেল। ডাক দেয়া কই কে রে? আমার নানাজির পিঠের মধ্যে চাবুকের আঘাত করবা? ওই সাহাবী দাঁড়াইয়া গেলে, রে হাসান চাবুক দাও, রে হোসেন চাবুক দাও, আমি আঘাত করব। হাসান ডাক দেয়া কই সাহাবী রে, তুমি কি জানো না আমার নানাজির গায়ে মশা মাছি বসা হারাম? এ সাহাবী, আমার নানাজির গায়ে তুমি কেমনে চাবুকের আঘাত করবা? ওই সাহাবী কই না, আমার ঋণ আমি পরিশোধ করব, আমি চাবুকের আঘাত করে সারব। হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর কই সাহাবীরা, আমি সাহাবীর গায়ে, আমি হাসানের গায়ে চাবুকের আঘাত কর, আমি হুসাইনের গায়ে চাবুকের আঘাত কর, এরপরও আমার নানাজির গায়ে চাবুকের আঘাত করিও না। ওই সাহাবী কয় হাসান না, এ হুসাইন না, তোমাদের গায়েও চাবুকের আঘাত করব না। তোমরা তো আমাদেরকে বলো না আমার মারছে তোমার নানা, তোমাদের গায়ে কেন আমি চাবুকের আঘাত করব? এরে হাসান না, তোমারও মারবো না, হুসেনরেও মারবো না। আমার মার নবী পেরে হাসান, এরে হুসেন পাগলামি বন্ধ করে যাও, বসিয়া যাও, আমার ঋণ আমাকে পরিশোধ করার জন্য দাও। হাসান নবীর কথা শুনিয়া বসিয়া গেল, কিন্তু মন তো আর মনে না। সাহাবে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে, আর মনে মনে বলে হাই রে, আজকে কোনো কাফির হইলে গরদান উড়াইয়া দিতাম, কিন্তু আমার মায়ের নবীর তো নিষেধ, কেমনে মোকাবেলা করব, কেমনে তাকায় তাকায় দেখব। উমর কান্দে, আবু বকর কান্দে, উমর কান্দে, আবু বকর কান্দে, সবাই কান্দে, সকলের মনের ভিতর বড় আফসোস। ওই সাহাবী কেমনে নবীর গায়ে চাবুকের আঘাত করবে? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এক পর্যায়ে মায়ের নবী সবাই রে বসা দিল আর ডাক দেখো, ও সাহাবিয়া, আমি মুহাম্মদের পিঠটা পাইতা দিলাম, ও সাহাবিয়া, আমার পিঠের মধ্যে তুই চাবুকের আঘাত কর। ও সাহাবী রে, তোর একটা চাবুকের আঘাতের বিনিময়ে যদি আমার একটা চাবুক মাইরা তোর দাবি যদি তুই না সারতে পারো, আমি মুহাম্মদ রে যতক্ষণ মনে চায় চাবুকের আঘাত কর, আমি মুহাম্মদ রে যতক্ষণ মনে চায় চাবুক দিয়ে আমার, আমি একবারও না করব না। এরপরেও তুই চাবুকের দাবিটা সারিয়া দিস। ওই সাহাবী কয়, হ্যাঁ আমি চাবুকের আঘাত করব। এইবার আমার মায়ের নবী পিঠ পাইতে দিলেন, আয় চাবুকের আঘাত কর। ওই সাহাবী ডাক দেয়, কয় নবী গো, আমি যখন আপনার গায়ে, আপনি যখন আমার গায়ে চাবুক মেরেছিলেন, আমার গায়ে কোনো জুব্বা ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না, ও নবী আমি খালি গায়ে ছিলাম, আপনার গায়ে তো জুব্বা দেখা যায়, চাদরও দেখা যায়, ও নবী আমি ছিলাম খালি গায়ে, আপনি হলেন চাদর পরা। ও নবী বলে, আমার খালি গায়ে আপনি চাদর পরা, এমনি মারলে ঋণ শুধু হবে, ঋণ শুধু হবে। আমার মায়ের নবী কয় না, এমনি মারলে তো ঋণ শুধু হয় না। এইবার সাহাবী কয়, তবে আপনার জামাটা খুলে ফেলেন। এই কথা যখন বললো, আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেওয়া কান্দে। সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্দে। আমার মায়ের নবী কয়, সাহাবী রে, আমি তো কখনো খালি গায়ে হই না, আমি তো বড় লজ্জা পাই, কোনো পরিস্থিতিতে আমি আমার জামাটা খুলি না। ও সাহাবী, এতগুলা সাহাবীর স্বামী আমি কেমনে জামা খুলবো? ও সাহাবী, জামা খোলাটা কি মাফ করা যায় না? ওই সাহাবী কয় না, জামা খোলা মাফ করা যায় না, খুলতে হবে।
আমার মায়ের নবী কই তবে চলো একটা রুমের ভিতর ঢুইকা আমি আমার জামাটা খুলে দিব, এমনি হবে নি। কয় হ্যাঁ রুমের ভিতরে চলেন। আমার মায়ের নবী জামাটা খুলিয়া দেয় আর চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। হাসান হুসাইন তো গলা কাটা মুরগির মতো গড়ায় গড়ায় কান্দে। মায়ার নবীর নিয়ে রুমের ভিতরে ঢুকায়া আমার মায়ের নবী জামাটা খুইলা ডাকতে লাগলেন, এবার আমার পিঠে যত বড় আঘাত কর, এইবার আমার পিঠে যত বড় আঘাত কর। এইবার যখন নবী যখন জামা খুলে ফেললো, ওই সাহাবীরা তার চাবুকটা হাতের দিকে ঢিল্লা দিয়া ফেলায়া, আল্লাহু আকবার। সাহাবী চাদরটা ওই সাহাবী চাবুকটা হাতের দিকে ঢিল্লা দিয়া ফালায়া নবীর দিকে দৌড়ায়া গায়া আসে। আর মায়ার নবীর জড়ায়া দইরা মায়ার নবীর মুখের নবুয়তের মধ্যে চুমা দিতে লাগলো। আমার মায়ের নবী কয় সাহাবী রে, চাবুকের আঘাত কেন ধরো না, জড়ায় কেন ধরলা? চাবুকের আঘাত কেন করো না? আমারে জড়ায় কেন ধরলা? আমারে মারো না কেন? আমার পিঠটাকে রক্তে রঞ্জিত করে দাও। ও সাহাবী আমি কিন্তু মন খারাপ করবো না, আমারে মারো, জড়ায় কেন ধরলা? ওই সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর ডাক ডাক, নবী গো আপনি কেমনে ভাবলেন আপনারে আমি চাবুকের আঘাত করব? আপনি একদিন হাদিস শুনাইছিলেন আপনার পিঠের মুখে নবুয়তে যে চুমা দিতে পারবে তার জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, নারে তাকবীর, নারে তাকবীর। ও নবী আপনি হাদিস শুনাইছিলেন চুমা দিতে পারলে জাহান্নাম হারাম। আপনারে কখনো খালি গায়ে পাই না, আপনারে আমি কেমনে মোহরে নবুয়তে চুমা দিব? ও নবী গো আজকে যখন আপনি ঋণের কথা বললেন, আমি সুযোগ পেয়ে গেলাম আপনার জামা খুলানোর। এই সুযোগে আপনার জামাটা আমি খুলে নিলাম, আপনার মুখে নবুয়তে চুমাও দেয়া দিলাম। ও নবী আমার ক্ষেত্রে ফাইসালা কি হবে? আমার মায়ের নবী ডাক দে সাহাবী রে, আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দে সাহাবী রে, তুই তো মুখে নবুয়তে চুমা দিলি না, তুই তোর জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দিলি। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরামা এটাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। একটা চাবুকের আঘাত করেছিল ভুলবশত, এটাও ফিরে নিতে প্রস্তুত। আর আমাদের কোনো নেতাকে যদি নেতা ভালো আছে খারাপও আছে, তবে খারাপ যারা তাদেরকে যদি আমরা গিয়া বলি নেতা সাহেব সিফার ভিত্তি আপনার 1000 কোটি বক্তরা ছিল, ওই বক্তের ভিতরে গিয়েছিলাম আপনাদের সাথে একটা সেলফি তুলতাম, আসে না সেলফি? কথা নাই বার্তা নাই, খারিয়া আসে না নাই? আর কি আজিব তামাশা মক্কাত গিয়াও এই কাজ সেলফি গেছিলাম একটা শখ করে সেলফি তুলতে। আপনার একটা কোনি আমার ফ্যাক্টর মধ্যে লাগছিল, দমটা বন্ধ হয়ে গেছিল। আমি আপনার দাবি রাখছি আমি আপনার কোনিটা ফিরিয়ে দিতে চাই। কি মনে করেন কোনি কি ফিরিয়ে আনি? বলি ফিটনাইতে 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 আগায় আলো, আগায় কি খেন তৈব মাইরে আলবো, কি হইরে আলবো? এটা কি ন্যায়পরায়ণ শাসক? ন্যায়পরায়ণ শাসক তারা যারা নবীর মতো চাবুকের আঘাত ফিরে নিতে রাজি হয়ে যায়। তাইলে ন্যায়পরায়ণের যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তাদের 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর গুণ ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক তারা, এর উদাহরণ আমরা নিলাম। ভাইরা আমার শেষ করে দিব নাকি আর একটু যদি আগাই কষ্ট হবে? আর অল্প একটু আগাই নাকি 10 মিনিট? অল্প একটু আগাই। হ্যাঁ, 1 নম্বর গুণ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের উদাহরণ আমরা দিলাম। 2 নম্বর ওই যুবকরা ভালো করে শুনে, ওই যুবক যে যুবক আচ্ছা লেহাটা জুড়ে দেন ভাইরা আমার, টেনশন করছে না, বালা কথাই লিখছি, বালা কথাই লিখছি ভাইরা আমার। 1 নম্বর গুণ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আমি কিন্তু অসুস্থতা নিয়ে বয়ান করতেছি, আপনি একটা কথা বললে আমার জন্য সাপোর্ট হবে। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যুবকরা ভালো করে শুনেন,
যুবতী বোনেরা ভালো করে শুনেন, ওই যুবক কিংবা ওই যুবতী বোন কিংবা ওই যুবক ভাই, যে যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটায়, বলি সুবহানাল্লাহ। যৌবনকালটাকে ইবাদতের বয়স না এনজয়ের বয়স? ওইটা তো ইবাদতের বয়স না। কিরে দাঁড়িয়ে রাখস না কেরে? আমি কি বুঝে এসছি দাঁড়িয়ে রাখতাম? নামাজ পড়াস না রে? আরে নামাজ আমার দাদায় না নামাজ, কথা ঠিক কিনা? নামাজে না আমার দাদায় পড়বো। ভাইরা আমার, একজন লোক এক রাখাল, ভাইরা আমার, তার গরুগুলা ছড়ায় গাছের তলে ঘুমায় গেছে। এবার তার গরুর পাল থেকে একটা সুইটা মসজিদের ভিতর ঢুকছে। ভাইরা আমার, মসজিদের ভিতরে একটা গরিবের গরু ঢুকছে। এটা যদি মসজিদের সভাপতি দেখে তাহলে কাণ্ডটা কেমন উদ্ধার হইতো না? 14 গোষ্ঠী এই কাম হয়েছে। সভাপতি দিক গেলে তো আবার রাখালে এই কাম করছে। গিয়া মুড়া একটা লইয়া দিছে, দুইটা বাড়ি, এই মগার ফুল মগা, তোর ছাগল গিয়া মসজিদের ভিতরে ঢুকছে, তোর কান্তাস গলত নাই, আকল জ্ঞান নাই, ব্যাক কর। এবার হে উল্টা দমক দেখো, এই বিয়া আপনি মসজিদের সভাপতি আছেন, আমি ব্যাক কর না, আপনি ব্যাক কর। তা আমি ব্যাক কর কিনলে গিয়া কয়, দেখেন দাদা বুঝে না দিকিয়া, হ্যাঁ বে বুঝ দেখে মসজিদের ভিতর ঢুকছে। দেখেন আমি কত বুঝা বুঝি, আমি বুঝে দেখি আমি আমার জীবনে মসজিদের ভিতরে ঢুকি নাই। কি বুঝা বুঝে দেখছে? বেড়াম এমন জুইতের সালাক আমাদের দেশে আসে না নাই? বেড়া আমার, একজন লোক গরুরে সাজায় সুজায় নিয়া এক জায়গায়, সে নিজেও সাজে গরুটারও সাজাইছে, বাসুর সাজায় নিয়ে একদিকে যাইতেছে রাস্তা দিয়ে। সবাই প্রশ্ন করে, ভাই গরুর এত সুন্দর করে সাজায় চলে একবারে পরিপাটি করে, ভাই কই লইয়া যান? হ্যাঁ এই কথা হ্যাঁ জিগানি না, হ্যাঁ বুলডা পাট্টা করছে। এই কথা যে জিগেছে, ভাই গরু লয়ে কই যান? হ্যাঁ আমি করলেই দোষ, তোমরা করলে দোষ নাই, আমারটা এখানে তুঙ্গ চক্ষ বাসে, তুঙ্গরটা কি আমরা কিছু কইনি? এনি কবে আমরা চেতলেন কি লেগে, কাণ্ডটা কি? তোমরা বিয়ার দাওয়াত খাইতে যাইতেছ, তোমার নাতি আছে ফুতি আছে, তুমি নাতিরে লইয়া 500 টাকা দিবা, ফুতিরে লইয়া 500 টাকা দিবা, 14 গোষ্ঠী বাড়ালো করলে 500 টাকা দিবা, বন্ধুরে লইয়া খায় 500 টাকা দিবা। আমি মন নাদান, আমার বাই নাই, বোন নাই, ফুতি নাই, নাতি নাই, বন্ধু নাই, এই কারণে আমার টেহা তো পোষানি লাগবো, এই কারণে আমি গরু লইয়া যাইতেছি। এমন জিতের চালাক আছে না নাই? গরুর বাসুর লইয়া যায় দাওয়াত খাইতে। বাইর আমার, এই যে মসজিদের ভিতরে ঢুকে না, নিজেরা খুব সালাক মনে করে, এরা সালাক না মগা। বাইর আমার, নামাজ পড়বে কেমনে? বর্তমান যুবকরা হিন্দি ফিল্মের মধ্যে আসক্ত হয়ে গেছে, কথা ঠিক কিনা? টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, কথা ঠিক কিনা? টিভি করলো যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম। হিন্দি ফিল্মে খাইলো দেশটা, হিন্দি ফিল্মে খাইলো দেশটা, করি কি এখন রে আমার দেশের জনগণ? ও আমার দেশের জনগণ রে, আমার দেশের জনগণ, কথা ঠিক কিনা? আমার ভাই বাবিকে ছাড়তে পারে, ভাই বাবিকে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গুলমাল, কথা ঠিক কিনা? আমার দেশটাকে তঞ্চনঞ্চ করে লেছে। আবার নতুন এক রূপ বাইরেছে, দেখবেন এমনি মোবাইল লয়ে বইয়ার মার মার দর দর আছে না নাই? এই মার মার দর দর রূপ দেয় বর্তমানে মহামারী ক্যান্সারের রূপ নিয়েছে, কথা ঠিক কিনা? এই ফ্রি ফায়ার পাবজি যে কি পরিমাণ মেধাকে নষ্ট করেছে, কি পরিমাণ ছাত্রকে যে ফ্রি ফায়ারে নষ্ট করেছে, হিসাব কুল পাওয়া যাবে না। ভাইয়ের আমার দাবি থাকবে, আগামী সরকারে বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক না কেন, আমার সর্বোচ্চ দাবি থাকবে, যেই ফ্রি ফায়ার, যেই পাবজি হাজারো যুবককে বেয়াদব বানিয়ে দিচ্ছে, হাজারো মেধাবীকে নষ্ট করে দিচ্ছে, আগামী সরকারে যে আসুক পাবজি ফ্রি ফায়ার নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক কিনা? পাবজি ফ্রি ফায়ার এরম যত রকমের গেমস আছে নেশায় আসক্ত, এইগুলোকে বাংলার জমিন থেকে পরিপূর্ণ নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক কিনা? ভাই আমার 12টা বাজে ফেলেছে দেশটা এই গেমসে। ভাই আমার 1 নাম্বার ছাত্র আট কামড়া গে দেয় আন্ডা মারে, বড় বড় আলু মারে, কাহিনী কি? ফ্রি ফায়ারে যুবকদেরকে হেফাজত সকলে বলে আমিন। আমার মনে হয় যে চর রাঘবপুরের যুবকদের একটা উদ্যোগ এমন হওয়া উচিত যে এই চর রাঘবপুর উত্তরপাড়ায় একটা লোকও প্রকাশ্যে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবে না, কথা ঠিক কিনা? এই যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? যুবক যদি ঠিক হয়ে যায় পুরো বাংলার জমিন ঠিক হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক, সকলে বলি আমিন। বেরামার তো 2 নম্বর গুণ হচ্ছে ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে রবের ইবাদতের মধ্যে কাটায় দেয়। বেরামার 3 নম্বর হচ্ছে বেরামার ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের দিকে লেগে থাকে, বলি সুবহানাল্লাহ।
মসজিদের লেগে থাকার মানে কি? আপনি জোহর পড়েছেন, আপনার মন খালি টানতেছে যে কখন আসর হবে, আমি আসর পড়বো। আসর পড়ছেন, আবার মন টানতেছে আমি কখন মাগরিব পড়বো। ভাই আমার, এরকম যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের নিচে সায়াদান করে বলি সুবহানাল্লাহ। বারামা, আর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ নামাজের হিসাব নেবে। আর ভাইয়ের আমার, জান্নাতে জাহান্নামে এক পর্যায়ে দেখা হবে, সাক্ষাৎ যখন হবে তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করব, কেন তোমরা জাহান্নামে গেলা? এক পর্যায়ে জান্নাতি জাহান্নামীরা পাশাপাশি হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে গেলা? তখন জাহান্নামীরা বলবে এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, জাহান্নামের এক নম্বরে বলবি, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। তাহলে জাহান্নামীদের এক নম্বর গুণ বেনামাজি হওয়া। তাইলে নামাজ পড়বো না ছাড় ধরবো? নামাজ ছাড়া যাবে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা ঠিক কিনা? এরকম নামাজবিহীন কোনো জবাব দেওয়া যাবে না। দুনিয়ার পেছনে যতই দৌড়ান, নামাজবিহীন কোনো জবাব দেওয়া যাবে না। ভাইরা আমার, 4 নম্বর গুণ, ভাইরা আমার, ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে প্রকাশ্যে যখন যেভাবে সুযোগ হয় দান সৎকা করে বলি আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী বড় অসুস্থ হয়ে গেল। ডাক দেয়া কয়ে, আমার স্বামী, আমার শরীরটা ভালো না, আমি ক্ষুধার্ত, খাবারের জন্য কোনো কিছু নাই। এই আমার স্বামী, আমার তো বড় বেদনা খেতে মন চায়, ভালো ভালো খাবার খেতে মন চায়। ও স্বামী আমার, আমাকে কি একটা বেদনা এনে যাওয়া যাবে খাবারের জন্য? আলী যখন এই কথা শুনল, আলীর পকেটের মধ্যে টাকাও কম। আলী দৌড়ায় বাজারে যায়, একটা বেদনা নিয়ে রওনা হয়ে গেল। একটা বেদনা নিয়ে যখন বাড়ি আসবে, একজন ভিক্ষুক রাস্তার মধ্যে পেল। ডাক দিয়ে, আলী, তোমার পকেটের মধ্যে একটা বেদনা আছে, আমাকে দিয়ে দাও, আমি বড় ক্ষুধার্ত। আলী ডাক দেয়া কই, ও ভিক্ষুক রে, আমার স্ত্রী বড় অসুস্থ, শখ করে বলেছে বেদনা খাবি। কয় না, আমি বড় ক্ষুধার্ত, আমাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বেদনা বের করে সাথে সাথে ওই গরিবকে দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার দান করতে ধনের চেয়ে মন বেশি লাগে। ভাইয়ার আমার, দান করলে কি লাভ? আমার মায়ের নবী একদিন জিহাদের ময়দানে কিংবা কোথাও সফরে গেলেন, সফর থেকে যখন আসবে তখন মায়ের নবীর কাছে খাবারও শেষ, টাকা পয়সা শেষ। তখন তো গাড়ি ছিল না, সময়ের পর সময়, দিনের পর দিন লাগতো কোথাও গেলে। আসবে, ভালো করে শোনেন, খাবারও শেষ, টাকাও শেষ। এবার উমর, সবার মনের ভিতরে আফসোস, উমর কাঁদতেছে, আবু বকর কাঁদতেছে, হাই রে, আমাদের পকেটে যদি, আমাদের থলিতে যদি একটাও রুটি থাকতো, অল্পও খাবার থাকতো, তাইলে আমরা নিজেরা না খাওয়ায় নবীরা খাওয়াইতাম। বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম আবু বকরের চোখের মধ্যে কান্না, সে ক্ষুধার্তে খবর নাই, কান্নার কারণ নবী ক্ষুধার্ত। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম আবু বকর কান্দে, ওমর কান্দে, কারণ নবী ক্ষুধার্ত, নবীর খাবারের প্রয়োজন। ওমর দূরে তাকায় দেখলো বিশাল বড় একটা বাড়ি দেখা যায়, বড় একটা প্রাসাদের মতো বাড়ি দেখা যায়। ওমর দূর থেকে চিনে ফেললো, এটা আর কারো বাড়ি না, এটা আমার শৈশবের বন্ধুর বাড়ি। ওমর দেখলো যে তার শৈশবের বন্ধুর বাড়ি। নবীর কয়, নবী গো, ওই যে দূরে আমার শৈশবে আমার বন্ধুর বাড়ি দেখা যায়, আমরা যদি ওই আমার বন্ধুর বাড়িতে আশ্রয় নেই, একটু সময় থাকি, সে অনেক ধনী, 1000 কোটি টাকার মালিক, আমাদেরকে অল্প স্বল্প কিছু মেহমানদারি করাবে, আমাদেরকে অল্প স্বল্প কিছু মেহমানদারি করাবে, চলেন তার বাড়িতে যে আশ্রয়। ভাইরা আমার, নবী অনুমতি দিলেন, কারণ সবাই তো ক্ষুধার্ত, সবাই তো ক্ষুধার্ত। নবী অনুমতি দিলেন, চলো আমরা যাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তখন গিয়া যখন বসলেন, এক জায়গায় বসলেন,
দীর্ঘক্ষণ বসা, তার ঢুকছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, আপনারা এসেছেন, আমি বড় খুশি হয়েছি, বসেন। এক রুমের মধ্যে গিয়া বসাইয়া ওই বেড়া নাই কামের কাম, গোয়াল গড়টা পরিষ্কার, তাও গিয়া হুদা কাম এটারে ঝাড়া ফুসা করে, নিজের গড়টা ঝাড়ু দেওয়া, এরপরও এটারে ঝাড়ু দেয়, মানে মেহমানদের কাছে আসে না, নবীর কাফেলার কাছে আসে না, দূরে দূরে থাকে। এটা কি মেহমানদারি করানোর লক্ষণ না না করানোর লক্ষণ? এই যে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। বালো তরকারি হলে অল্প জালে হিজে, জ্ঞানী মানুষ যারা অল্প কথায় বুঝে। কথা ঠিক না? জ্ঞানী মানুষ অল্প কথায় বুঝে গেছে, মেহমানদারি না করানোর লক্ষণ। দীর্ঘক্ষণ এইভাবে চলতেছে, নবী বুঝা গেল যে না, এমন কিপটার সে তো আমাদেরকে মেহমানদারি করাবে না। এমন মেহমান আইলে কপাল কুচকাইলে লোক আসে না নাই? তবে গ্রামাঞ্চলের মানুষ মেহমান এলে সাধারণত খুশি হয়। তবে মেহমানদার একটু আন্তাজ গেল তাহা দরকার। মাঝে মাঝে মেহমান একবারে বেআন্তাজ যে মেহমান নাই। একজন লোক রাস্তা দিয়ে যাইতেছে, একজন লোক ছিল সে মেহমান ছাড়া খাবার খাইতো না। আলোচনা বেশিক্ষণ করবো না, শেষ করে দিব, মনোযোগ দেন। মেহমান ছাড়া সে খাবার খাইতো না। তো আজকে মেহমান খুঁজে মেহমান পায় না, দেখেন ঘরের সামনে দিয়ে একজন যাইতেছে, মোটা তাজা দেখতে, শরীর স্বাস্থ্য ভালো। ভাবলেন যে হয়তো বা অনেক ক্লান্ত দেখা, চুলমুল একবারে এলোমেলো, জামা কাপড় নোংরা, হয়তো বা মুসাফির হবে, দূর থেকে আসছে। বলেন ভাই কোথায় থেকে আসছেন? অনেক দূর থেকে আসছে। তবে আমি তো মেহমান ছাড়া খাবার খাই না, আপনি যদি আজকে আমার মেহমান হইতেন খুব খুশি হইতাম। বলি সুবহানাল্লাহ। বেরোন ওই যুবক, তারও খাবারের প্রয়োজন করলো, ঠিক আছে চলো, নিয়ে বসছে। আপনি একটু বসেন, ফ্রেশ হন, ফ্রেশ ট্রেশ হয়েছে। বের আমার আরবি রৌজাতুল আদব কিতাবের মধ্যে ঘটনাটা পড়েছি। বের আমার আরব দেশের ঘটনা এটা। ওই লোকটারে রুমের মধ্যে বসায়া, তা আপনি একটু বসেন, ফ্রেশ হয়ে বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। বের আমার 10টা রুটি আনছে, আইনের সামনে দিছে, ভাই সাহেব রুটিগুলোর সামনে থাকুক, আমি আপনার জন্য ডাইল নিয়ে আসি। বের আমার ডাইল আনতে গেছে, আইনা দেখে ওই যে 10টা রুটি দিয়া গেছিল, 10টা রুটি শেষ। এবার ভাই সাহেব রুটি তো খেয়ে ফেলেছি। কথা এলে আচ্ছা বাজিটা রাখেন, সমস্যা নাই, আমার রুমে আরও রুটি আছে, আমি রুটি নিয়ে আসি, আপনি ডাইলটা থাক। ডাইল রেখে গেছে রুটি আনতে, আবার আইসা দেখে ডাইল শেষ। এইভাবে মোটামুটি 10 বার গেছে। এরপরেও বেড়া ডাইলের সাথে রুটির সাথে সাক্ষাৎ করাইতে পারে না। আমার বেটা ব্যর্থ, বেটার ঘর আর খাওয়ান নাই, আডাও নাই, ডাইলও নাই। অন বেড়ায় কর, ভাই সাহেব আমার ঘরে তোর খাবার নাই, দুঃখিত, আপনার মন বইরা মেহমানদারি করতে পারলাম না। তবে ভাই সাহেব আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু ডাক্তারের কাছে যাইতেছি। কেন ডাক্তারের কাছে যান? ভাই সাহেব মাসেক ধরে যে আমার কি হয়েছে, আমি কোনো খাবারের স্বাদটা পাই না। কি বুঝেন? হ্যাঁ, খাবারের স্বাদটা খায় না। ভাই সাহেব মেহমান ও খাবারের স্বাদ কিনে নিলে গেলি ডাক্তারের কাছে যান। হ্যাঁ। ভাই সাহেব আপনার যদি একটা অনুরোধ করি, আপনি কি রাখবেন? কহ রাখবো তো। ভাই সাহেব যখন ডাক্তার দেখায়, যখন ওষুধ খায়, যখন এইদিকে আসবেন, ভাই সাহেব ওই দূর দিয়ে একটা বালার রাস্তা আছে, আপনি কিন্তু ভুলেও আমার বাড়ির রাস্তা দিয়ে আড়াই, ওই দূরের রাস্তা যান। কারণ আইলে যদি আবারও ভুলে বলে পাল্লাত ফিরে জায়গা, তাহলে কি উপায় হইব? এমন কপাল ফোরা বেআন্তাজ যে মেহমানও আছে, মেহমানদেরও আন্তাজ থাকা দরকার। মেহমানও একবার একজনের গাড়ির চারটে পড়লে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান নামাজ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন, সে মেহমানদারি নবী বুঝতে পারলেন, জ্ঞানী বুঝতে পারলেন যে না, সে আমাদেরকে মেহমানদারি করাবে না। বলেন হে সাহাবায়ে কেরাম, উঠো, আমাদেরকে সে মেহমানদারি করাবে না, চলো চলে যাই। ভাইরা আমার, ঘরের দরজার সামনে গিয়া সাহাবায়ে কেরামরা বললেন, তোমরা গুল হইয়া বসো, এই বেটার জন্য একটু দোয়া করো। ভাইরা আমার, আমি আর আপনি হইলে যদি আমার এমন মূল্যবান সময়, ক্লান্তময় সময় নষ্ট করতো, আমি আর আপনি কত বড় বদুয়াটা দিতাম। সাহাবায়ে কেরাম একবার মাঞ্জা টাঞ্জা দেয়া রেডি। এর লেগে বুঝি এমন বদুয়া দিব, ইয়ার যে বিশাল সাম্রাজ্য, কোটি টাকার মালিক, এইটি বুঝি নিমিষেই ধ্বংস হয়ে যাব। সাহাবায়ে কেরাম কাশ দিয়া আমিন কোয়ার লেগে সবাই রেডি। চলুন শুনি নবী হাত তুইলা কি দোয়া করে। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমার মায়ের নবী 2টা হাত তুইলা দিয়ে আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আয় আমার আল্লাহ, এই কপাল পোড়ার বাড়িতে লং টাইম বসা ছিলাম, সে জানে আমাদের খাবারের প্রয়োজন, এরপরও আমাদেরকে মেহমানদারি করায় নাই, বরং বসে রেখে আমাদের অনেকগুলা সময় নষ্ট করলো। ও আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন আপনার কাছে দোয়া করলাম, আপনি এই বদকারের হায়াতটা লম্বা করে দেন। সুবহানাল্লাহ। হায়াত নম্বর দোয়া যখন করছে, সাহাবায়ে কেরাম ভাবছে মনে হয় নবী মরার দোয়া করতে চাইছেন, বলে মনে হায়াত নম্বর দোয়া বেরিয়ে গেছে, কেউ আর আমিন টামিন করে না। তাই এখন জিগাইব যে এই সাহসটা কেমনে জিগে। ভাইরা আমার, কি পরিমাণে আদব ছিল।
ভাইরা আমার, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যেভাবে সাহাবায়ে কেরাম কি করেছেন, সম্মান করেছেন, ওই সম্মানটা আমাদের এখন কাদেরকে করতে হবে? উলামায়ে কেরামকে করতে হবে। কারণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আপনাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আমার কিছু কথা হয়েছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব খুব ভদ্র মানুষ, তারে আপনারা সম্মান করেন তো? আপনারা কদর করেন তো? ইনশাআল্লাহ কদর করবেন। ইমাম সাহেব খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা ইমাম সাহেব এবং এলাকাবাসীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দেখ, সকলে বলি আমিন। তো ভাইরা আমার, দোয়া করছে হায়াত নম্বর, কিন্তু কেউ যে জিগাবে সাহস নেই। কেমনে জিগাই নবীরে? চলতে লাগলো, চলতে চলতে বহু দূর চলে গেল। ভাইরা আমার, এক বাইরে সাহাবা একরাম দেখলো দূরে একটা একবারে ভাঙ্গা চোরা ঘর দেখা যায়। যে ঘরের কন্ডিশনটা এমন, ঘরের দরজা দিয়েও ঘরে ঢোকা যায়, ঘরের বেড়া দিয়েও ঘরের ভিতরে যায়। কি মনে করেন খুব বড় লোক মানুষ? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই ঘরের বেড়া দিয়েও ঘরের মধ্যে ঢোকা যায়, ঘরের দরজা দিয়েও ঘরের মধ্যে ঢোকা যায়। ঘরের মধ্যে কে থাকে? একজন বিধবা মহিলা, তার কোনো সন্তানও নেই, একা একা ওই ঘরটার মধ্যে থাকে। ওই বিধবা মহিলা যখন দূর থেকে দেখলো আমার মায়ার নবীর কাফেলা দূর থেকে আসতেছে, ওই বিধবা মহিলা ঘর থেকে একটা দৌড় দেয়া বাইর হয়ে গেল। ঘর থেকে বের হইয়া নবীর সামনে দাঁড়ায় যায়, সাহাবায়ে কেরামের কাফেলার সামনে দাঁড়ায় যায়, ডাক দেয়া কই, হে আল্লাহর বন্ধু, হে আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বড় ক্লান্ত দেখা যায়, সাহাবায়ে কেরামকে ক্ষুধার্ত দেখা যায়। হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি বিধবা মহিলা এই ঘরের মধ্যে থাকি, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনারে আমি একটা বেলা মেহমানদারি করাতে চাই। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে সাহাবায়ে কেরামের চোখটা রাগে লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে? ঘরের দিকে চাই দেখে ঘরের বেড়া যেটা দরজা, ইয়ার ঘরের মধ্যে ভালো মতো সব দেখা যায়, ঘরের ভিতরে আধা কেজি আডাও নাই, ঘরের ভিতরে আধা কেজি আডাও নাই। তখন তো বাড়ির ধারে দোকান ছিল, যে দোকান তাই না খাওয়াবে। সাহাবায়ে কেরাম মনে মনে রাগে আর ফুসফুস করে, আর যেটা খাওয়াই তার হিটা খাওয়াইলো না, আর এইটার ঘরে কিছু না, ইডে বিলাইছে করে খাওয়াইতে, কি খাওয়াই পান ঘরে হুদা নিয়ে ঘরের ভিতরে বহায় তুই। আম্বায়ার আমার কেমন নবী, এই জন্যই তো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, ওই বিধবা মহিলা যখন বিয়ার প্রস্তাব, যখন খাবারের প্রস্তাব দিল, মেহমানদারির প্রস্তাব ছিল, প্রস্তাব দিল, সে গরিব কিংবা ধনী, তার ঘরে দরজা নাই না বেড়া নাই, সেটা দেখা নাই। মায়ের নবীর সাথে সাথে বলে দিলেন আলহামদুলিল্লাহ। আমরাও বলি আলহামদুলিল্লাহ, দাওয়াত কবুল করে নিলেন। এই জন্য ভাইরা আমার, শুধু মুসল্লি করে বুককে তো লাভ নেই, কিছু ইমাম সাহেবও আছে গরিবের বাদ যায় না, ধনীর বাদ যায়। এরা আলেম নামের কলঙ্ক, এরা কোনো আলেম হইতে পারে না। আল্লাহ তাআলা এই ধরনের জাহেল থেকে, এই ধরনের জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। ভাইরা আমার, সাথে সাথে মেহমানদারি কবুল করে নিন। ঘরের ভিতর ঢুকলেন, ওই বিধবা মহিলা নবীর কাছে আসছে, চোখের পানিগুলো ছেড়ে দেখো, নবী গো, আমার ঘরে আপনারা আসছেন, আমার সৌভাগ্য, কিন্তু নবী, আমার সম্বল বলতে আমার আর কোনো জায়গা নাই, কোনো ফসলি জমি নাই, আমার বসবাস করার জন্য এই এক টুকরা ভাঙ্গা বাড়ি, আর আমার জীবিকা নির্বাহ করার জন্য, অর্থাৎ আমি যে খাবো চলবো, এর জন্য আমার একটা দুম্বা আছে। এই দুম্বার দুধ আমি সারাদিন দহন করি, এই দুম্বার যা দুধ হয় অল্প একটু আমার জন্য রাখি, বাকিটুকু আমি বাজারে বিক্রি কইরা আধা কেজি 1 কেজি আটা পাই, এটা দিয়ে আমার জীবন চলে, এছাড়া আমার কোনো কিছু নাই। ও নবী, আপনি যদি অনুমতি দেন, আমার একমাত্র দুম্বাটা আইনা সাহাবায়ে কেরামরে নিয়ে জবাই কইরা আপনারা খাওয়াই দিতে চাই, বলি সুবহানাল্লাহ। তার একমাত্র সম্বল কি? একটা দুম্বা। সে যদি দুম্বাটা আজকে জবাই করে দেয়, কালকে খাওয়ার মতো কিছু না, কারণ এটার দুধ বিক্রি করে এসে কি আনে? আটা আনে, অল্প একটু দুধ রাখে, এটা দিয়ে খায়। এখন এটা যদি বিক্রি করে দেয়, কালকে কি খাবে? তার কাছে কিন্তু তার কোনো ফসলি জমি নাই, একমাত্র ভাঙ্গা বাড়ি। বাইর আমার বায়ার নবী বললেন, এই দুম্বাটা তুমি জবাই করে তোমার ফাইনাল সিদ্ধান্ত এটা? কয় হ্যাঁ, আমার ফাইনাল সিদ্ধান্ত এটা। আমার মায়ের নবী অনুমতি দিলেন, ঠিক আছে, সাহাবায়ে কেরাম যাও, দুম্বাটা জবাই করার ক্ষেত্রে তারা সহযোগিতা করে, বলে সুবহানাল্লাহ।
বেরামান মেহমানদারি করানো হলো। ঘরের মধ্যে যে অল্প একটু আটা ছিল সেটা রুটি বানায় বিসমিল্লাহ বলে সকলে তৃপ্তি সহকারে খেলেন। ওই সাহাবা একরাম যখন চলে যাবে তখন বিধবা মহিলা চোখের পানিগুলো ছিল, দেখো নবী গো, আমার বাড়িতে আসছেন, আপনাদেরকে যেভাবে মেহমানদারি করার দরকার ছিল মেহমানদারি করতে পারি নাই। ও নবী, ও সাহাবী, আমি সবার কাছে মাফ চাই বলি সুবহান। ও নবীর উম্মত আল্লাহর গোলাম। আবার নবী বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে ঘরের সামনে গিয়ে গুল হয়ে দাঁড়াইছে। ওই যে ওই বেটার সামনে আবার গুল হয়ে দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম গুল করে দাঁড়ো, বিধবা মহিলার জন্য দোয়া করা হবে। বাইরে আমার সাহাবায়ে কেরাম ভাবছে সর্বনাশ, রে মহিলা রে, তুই তো ছাগল খাওয়াইলি না, দুম্বা খাওয়াই, তোর কপাটা খুলে আলাইছিস আজকে তোর লেগে নবী এমন দোয়া করবো, তুই মনে হয় এই মক্কার সারা সারা ধনী হয়ে যাবে। আমরা হলে তেমন দোয়াই করতো। নবী কি দোয়া করে চলুন। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আমার মায়ের নবী আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া দিল, বাড়ায় কয় আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, ওই বেটাই এত দুনিয়া আমাদেরকে খাওয়াইলো না, সে জানে আমাদের খাবারের প্রয়োজন, তাও আমাদেরকে খাবার খাওয়াইলো না, আমাদেরকে বসায় কষ্ট দিল। আয় আল্লাহ, এই বিধবা মহিলার কোনো সম্বল নাই, কিচ্ছু নাই, এরপরেও সে আগামীকালকের কথা চিন্তা না করিয়া তার একমাত্র জুম্বা জবাই করে খাওয়া দিছে। ও আল্লাহ, আমি রহমাতুল আলামিন এই মুহূর্তে এখন আপনার কাছে দোয়া করলাম, আপনি এখন এই মুহূর্তে এই বিধবা মহিলাকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। কি দোয়া করছে? মরার দোয়া। এবার সাহাবায়ে কেরাম আর কেউ আমিন টামিন কয় না, কারণ ফদের লোকে কি হয় নাই, মিলে নাই। সাহাবায়ে কেরাম আমিন করে, কিন্তু এখন রাগটা থামায়, রাগটা থামায়, রাগটা লোক যে নবী যে খাওয়াইলো না হের লাগে আপনি বাসার দোয়া করলেন, আর যে আপনারা খাওয়াইলো হের লাগে মরার দোয়া করলেন। এমন বিয়ান্তের যে দোয়াটা খেললে কি আপনি ভাইয়ের, এমন বিয়ান্তের যে দোয়াটা আপনি কেল্লা করলেন নাকি নবী? দোয়া কি ভুল হয়ে গেল? নবী কয় না, দোয়া তো ভুল হয় না, দোয়া তো ঠিকই আছে। নবী গরিবের দোয়া ধনির কাছে, ধনির দোয়া গরিবের কাছে, এমন হয়ে গেল? কয় না, দোয়া তো আমার ঠিক হয়ে আছে, দোয়া তো আমি ভুল হয় নাই, উল্টা হয় নাই। তাহলে এমন কি, এটা কোন ধরনের ইনসাফ হইল? যে খাওয়াই নাই হের হায়াত লম্বা করে দিলেন, আর যে খাওয়াইছে আপনি হের একবারে মারার দোয়াটা করে দিলেন। এমন বেইনসাফ এটা কেল্লে গেলে? ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, জিব্রাইল তো তোদের কাছে আসে না, আমি নবীর কাছে আসি। ও সাহাবীরা, জিব্রাইল তো তোদের কাছে আসে না, আমার কাছে আসি। ওই বেড়াই এত ধনী, এত টাকাওয়ালা, এরপর আমাদেরকে মেহমানদারি করাইলো না, সে জানে আমাদের খাবারের প্রয়োজন, মেহমানদারি না করে দীর্ঘক্ষণ বসায় কষ্ট দিল। এই কারণে আল্লাহ তাদের প্রতি এত নারাজ হইছে, আকাশ থেকে জিব্রাইল চলে আসছে, আমার সংবাদ জানাইয়া দিছে এই নাফরমানের প্রতি আল্লাহ এত নারাজ, এই নাফরমান মরতে দেরি হবে, এই নাফরমান জাহান্নামে ঢুকতে দেরি হবে না। ও নবী, বুঝলাম হের জাহান্নামের কথা কইছে, এই কারণে হের হায়াতটা লম্বা করে দিয়েছেন। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীরা, এই লোকটার প্রতি আল্লাহ এত রাগ হয়েছে, এই লোকটা এখন মারা গেলে সাথে যে জাহান্নাম দিত, এই সাহাবীরা বলো, আমি রহমাতুল লিল আলামিন হইয়া জেনে শুনে তারা কেমনে জাহান্নামে ফেলে দেই বলি সুবহানাল্লাহ। এই জন্য তার হায়াতটা একটু লম্বা বানাইয়া দিছি, তার জীবনে যদি কখনো সুযোগ হয়, আজকের ভুলটা যদি সে বুঝে, তাইলে তাওবা করে খাঁটি মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। এই জন্য আমি তার হায়াতটা লম্বা করার দোয়া করছি সুবহানাল্লাহ। সাহাবাকে বুঝলাম হ্যাঁ জাহান্নামে দিব, দেখে হায়াত লম্বা করে তাওবার সুযোগ দিয়েছেন। এই বেচারি কি এমন অপরাধ করলো, তার লেগে আপনি এমন ঠাডা ফোড়া দোয়াটা করলেন, এমন মরার দোয়াটা আপনি করলেন। এই বিধবা মহিলা, তার তো কোনো অপরাধ ছিল না, তারে কেন ঠাডা ফোড়া দোয়া দিলেন, তার নামে কেন এই বদদোয়াটা দিলেন? ও নবীর উম্মত আল্লাহর গোলাম, আমার মায়ের নবী ডাক দেখো সাহাবীরা, এই বিধবা মহিলার জীবনটা বড় কষ্টের জীবন। এই বিধবা মহিলা কালকে কি খাবে তার কোনো গ্যারান্টি নাই। ও সাহাবীরা, এই বিধবা মহিলার একমাত্র সম্বল দুম্বাটা তো আমাদেরকে খাওয়াই দিল। ও সাহাবীরা শুনো, তার এই ত্যাগের কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল আমার কাছে সুসংবাদ দিয়ে আসছে, নবী গো, এই বিধবা
বিধবা মহিলার এই ত্যাগের কারণে, এই বিধবা মহিলার এই ত্যাগের কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছে। আল্লাহ এই বিধবা মহিলার জন্য সংবাদ পাঠিয়ে দিছে, এই বিধবা মহিলা যদি এখন এই মুহূর্তে মারা যায়, মরতে দেরি হবে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলি, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, ওই বিধবা মহিলা তার দানের কারণে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ পাঠানো হয়েছে যে তার জন্য জান্নাতের সুসংবাদ এসে পড়ছে। সে যদি বেঁচে থাকতো, আগামী কালকে থেকে তার কষ্টের জীবন শেষ হয়ে যেত। এ সাহাবীরা, এটা কি তার জন্য ভালো হয়নি যে তা এসে কষ্টের জীবন বাদে এখন থেকে এসে জান্নাতের খাবার খাবে? এটা কি তার জন্য ভালো হয় নাই? সাহাবা একরাম বলেন, হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে।